রেকর্ডিং অন করলাম। আচ্ছা, তো দেখো আমাদের সিলেবাসে যেটা বলতেছি আমি তোমাদের সিলেবাসে আমাদের আরো তিনটা টপিক ছিল আর কি। একটা হচ্ছে আমাদের ফল্ট, এটা হলো হোয়াইট বোর্ডে যাই। আমাদের সিলেবাসে আরো দুইটা টপিক ছিল। একটা হচ্ছে তোমাদের ফল্ট, আর একটা হচ্ছে তোমাদের ফোল্ড, আর একটা হচ্ছে তোমাদের আর্থকুয়েক। এটা হচ্ছে টেকটনিক প্লেট আর কি, প্লেট টেকটনিক। ঠিক আছে, তো আজকে আমরা মোটামুটি তোমাদের ফলটা পড়বো, তারপর ফোল্ডের কিছু অংশ দেখবো আর কি। যেহেতু আমাদের এই উইক পর হচ্ছে মিড শেষ, তো আশা করি আমাদের এই তিনটা ক্লাস আছে এই উইকে, যদি আমি নিতে পারি সবগুলা, তাহলে হচ্ছে আমরা এই তিনটা টপিক পড়ে ফেলবো আর কি। আজকে আমরা ফার্স্টে যে টপিকটা বলবো ফলস, যেটা হচ্ছে আমার নিজের স্লাইড না, আমার স্যারের স্লাইড, ওইটাই আমরা দেখতেছি আর কি। তো এটা হচ্ছে আমার স্যার হাসান স্যারের স্লাইড ছিল আমাদের। তো এটা হচ্ছে ফল্ট। প্রথমে হচ্ছে আমাদের ফল্ট কি, ফল্ট কি এই জিনিসটা আমাদের বুঝে লাগবে। নর্মালি দেখা যায় তোমাদের কখনো দেখছো মাটিতে ক্র্যাক দেখছো না তোমরা? মাটিতে ক্র্যাক দেখলে কিন্তু মনে করো দেখা যাচ্ছে যে মনে করো এরকম একটা সয়েল আছে, জাস্ট সয়েল দেখলাম, সয়েলে এখানে একটা ক্র্যাক আছে। ক্র্যাক মানে এটাকে আমরা ফল্ট বলতে পারবো না আর কি, এটাকে আমরা বলেছি ফ্র্যাকচার। যদি মাটিতে জাস্ট একটা ক্র্যাক দেখো, সেটাকে আমরা বলেছি ফ্র্যাকচার। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে তোমরা পাহাড়ি অঞ্চলে যখন আমরা যাই, পাহাড়ি অঞ্চলে দেখা যায় কি যে তোমাদের এভাবে পাহাড় আছে, এভাবে মনে করো পাহাড়ের লেয়ার আছে, এখানে একটা ক্র্যাক আছে, এবং নিচের লেয়ার গুলো একটু নিচের দিকে নেমে গেছে। যখন দেখবো যে এরকম হয় যে মনে করো সয়েলের লেয়ার গুলো এভাবে আছে, এটা হচ্ছে এখনকার লেয়ার, কয়েক বছর পর দেখা যাচ্ছে সয়েলের লেয়ার গুলা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে এই ডান পাশের লেয়ারটাতে একটা ক্র্যাক এসে এই লেয়ার গুলো নিচের দিকে নেমে গেছে। তখন এই ক্ষেত্রে আমরা এই ফেনোমেননটাকে আমরা বলতে পারি হচ্ছে কি ফল্ট। ঠিক আছে, এই ফেনোমেননটাকে আমরা ফল্ট বলতে পারি। কিন্তু যদি আমরা দেখি যে একটা সয়েল লেয়ার এভাবে এরকম আছে, একটা তিনটা চারটা সয়েল লেয়ার আমি আঁকলাম, জাস্ট এখানে একটা ক্র্যাক আছে, কিন্তু কয়েক বছর পরেও দেখা যাচ্ছে এই ক্র্যাকটা এভাবে আছে, জাস্ট একটা মাটিতে একটা ক্র্যাক আছে, যে পাহাড়ি অঞ্চলে যদি আমরা দেখি, তখন এটাকে আমরা ফল্ট বলতে পারবো না, এটা জাস্ট আমরা বলবো ফ্র্যাকচার। কারণ এখানে কোনো প্রকার এই যে ফল্ট প্লেন, এই যে লাইনটা আছে, এটাকে আমরা বলি ফল্ট প্লেন। ঠিক আছে, এটাকে আমরা ফল্ট প্লেন বলি। এই বরাবর আমাদের সয়েল লেয়ারের কোনো মুভমেন্ট হয় না, নো মুভমেন্ট। যদি নো মুভমেন্ট হয়, সরি এখানে মুভমেন্ট হয়েছে, যদি নো মুভমেন্ট হয় তখন আমরা এই ফেনোমেননটাকে বলি হচ্ছে আমরা ফ্র্যাকচার। ঠিক আছে, এখন আমাদের কি বলছে, ফল্ট ইজ এ ব্রেক, ক্র্যাক অর এ ফ্র্যাকচার ইন এ বডি অ্যালং হুইচ ব্লক স্লাইডস রিলেটিভ টু ওয়ান অ্যানাদার। তার মানে হচ্ছে যে এমন একটা ফল্ট আমরা এমন একটা ক্র্যাক বা ফ্র্যাকচার বলি, যে ফ্র্যাকচারের এগেইনস্টে আমাদের সয়েলটা আপ ডাউন করতে পারে। ঠিক আছে, অথবা তোমাদের ল্যাটারালি তোমাদের সেটা মুভ করতে পারে। সো বলছে এটা কি কারণে হইতে পারে, এটা হইতে পারে যদি তোমাদের এমন হয় যে আমাদের সয়েলের উপর অনেক পরিমাণ স্ট্রেস পড়ে। আমাদের সয়েলের উপর স্ট্রেস কেন করতে পারে, টেকটনিক প্লেটের কারণে স্ট্রেস করতে পারে, বা আর্থকুয়েকের কারণে আমাদের মাটিতে ফল্ট আসতে পারে, বা এখন একটা ফল্ট আছে, পরবর্তীতে ওই ফল্ট লাইন থেকে হচ্ছে আমাদের ভূমিকম্প গুলো বা আর্থকুয়েক হতে পারে। নর্মালি বাংলাদেশে তো ভূমিকম্প সচরাচর এত বড় ম্যাগনিটিউড ভূমিকম্প হয় না, যেগুলো হয় নর্মালি আসাম অঞ্চলে হয় বা তোমাদের মেঘালয়ের ওদিকে হয় আর কি। ডাউকি ফল্ট লাইন আছে, আর একটা আমাদের চিটাঙ্গের পরে ওই পাশে আরেকটা ফল্ট লাইন আছে আর কি। এরকম যে বাংলাদেশের কিছু ছোট ছোট ফল্ট লাইন আছে, আমরা একটা ছবিটা দেখি। তো বলছে কি যদি এমন হয় যে নো মুভমেন্ট থাকে, ধরো যে দেখো এখানে মুভমেন্ট আছে না, দেখো এখানে উপরে লেয়ারটা কি ইয়েলো কালারের না অনেকটা, বা গ্রে কালারের, এই লেয়ারটা কি হয়েছে তোমাদের একটু মুভমেন্ট হয়ে নিচে নেমে গেছে। যদি দেখা যেত যে এখানে একটা ক্র্যাক আছে, একটা ফাটল আছে, কিন্তু লেয়ারটা নিচে নামে নাই, সেই ক্ষেত্রে আমরা এটা কি বলতাম, ফ্র্যাকচার বলতাম। আমার কথা স্যার আপনার হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো?
জি স্যার। ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে আর কি। জি স্যার। এতক্ষণ কথা ভেঙে ভেঙে আসছে। আচ্ছা একটু হোল্ড করো তোমরা। স্যার আজকে তো ইন্টারনেট আমি কথা শুনতে পারতেছি না, কি বলো? স্যার বলতেছি কি আজকে সারা দেশের আবহাওয়া তো খারাপ, ইন্টারনেটও খারাপ, আমরা অন্য আরেকদিন ক্লাস করি স্যার। কি জানি কি বলতেছিলাম, আমি তোমার কথা শুনতে পাইনি। তোমরা বলতেছো স্যার আরেকদিন ক্লাস বলছি যে করতে। স্যার আজকে না স্যার বলছি যে আজকে ডিস্টার্ব করতেছে নেট অনেক, সেটা বলছি স্যার। আচ্ছা তোমরা আজকে ক্লাস করতে যাচ্ছ না? স্যার আপনার স্যার কথা শুনতে পাচ্ছেন স্যার। স্যার এখন মোটামুটি ক্লিয়ার আছে স্যার, হলে করা ফেলুন স্যার। জি স্যার 10-15 মিনিট হয়ে গেছে স্যার। আচ্ছা যেটা বলতেছিলাম আর কি, তোমাদের ফল্ট লাইন দেখাচ্ছে হয়তো, যে তোমাদের যেটা বলতেছি যে আমাদের যদি দুইটা লেয়ার থাকে, যে লেয়ারটা মনে করো আগে একটা সিঙ্গেল লেয়ার ছিল, কিন্তু কোনো কারণে আর্থকুয়েকের কারণে বা টেকটনিক প্লেট মুভমেন্টের কারণে বা কোনো অন্যরকম কোনো প্রকার স্ট্রেসের কারণে দেখা গেছে এখানে একটা ক্র্যাক আসছে, এবং এই ক্র্যাকটাকে প্রথমে ফ্র্যাকচার ছিল এবং পরবর্তী টাইমের সাথে সাথে দেখা গেছে যে লেয়ারটা সেপারেট হয়ে একটা লেয়ার নিচের দিকে নেমে গেছে, একটা লেয়ার হয়তো বা উপরের দিকে নেমে গেছে। তো এই ফেনোমেননটাকে আমরা বলি হচ্ছে ফল্ট। তো বাংলাদেশেও কিছু কিছু ফল্ট লাইন আছে, তবে মেজর ফল্ট লাইন গুলো আছে, বাংলাদেশে মেজর কোনো ফল্ট লাইন নাই। একটা আছে তোমাদের হচ্ছে কি বলে উপরে নর্থের দিকে একটা ফল্ট লাইন আছে, নর্মালি হচ্ছে তোমাদের মেঘালয়ের দিকে একটা ফল্ট লাইন আছে, বা আসামের দিকে ফল্ট লাইন আছে আর কি। তো এগুলোর জন্য যত তোমার সিলেট বা তোমার চিটাগাং জেলে যে টাইপের হচ্ছে আর্টওয়েক গুলো আমাদের আসে, এগুলা তোমাদের যে সেন্টার পয়েন্টটা বাংলাদেশে হয় না আর কি। এখন এখানে একটা দুইটা কথা আছে, একটা হচ্ছে তোমাদের হ্যাঙ্গিং ওয়াল, একটা হচ্ছে ফুট ওয়াল। আমি তোমাদেরকে কথা শুনে না গেলে আমাকে বইলো। স্যার এখন ক্লিয়ার আছে স্যার। আচ্ছা তো একটা তোমাদেরকে একটা প্রথম একটা জিনিস একটা বলি, একটা হচ্ছে তোমাদের হ্যাঙ্গিং ওয়াল, হ্যাঙ্গিং ওয়াল, আর একটাকে বলতেছি আমি ফুট ওয়াল। ঠিক আছে, একটা হচ্ছে হ্যাঙ্গিং ওয়াল, আর একটা আমরা বলতেছি কোনটা হ্যাঙ্গিং ওয়াল, এখন হচ্ছে আমাদের কোনটা হচ্ছে আমাদের ফুট ওয়াল। স্লাইড কি দেখা যাচ্ছে নাকি তোমাদের না স্যার, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে স্যার না? ওই হোয়াইট বোর্ডটা, আচ্ছা ঠিক হোয়াইট আছে। বোর্ড আচ্ছা একটা হচ্ছে হ্যাঙ্গিং ওয়াল, একটা ফুট ওয়াল। দেখো ধরো এরকম একটা ফল্ট প্লেন আছে, ঠিক আছে, এটা হচ্ছে ফল্ট প্লেন, এখানে লেয়ার একটা এখানে আছে, এখানে একটা লেয়ার আছে, এখানে লেয়ার আছে। এটা কিন্তু অনেক মনোযোগ দিয়ে তোমাদের করা লাগবে, কারণ হচ্ছে আমি কিন্তু এটা কদিন পরে পরীক্ষা যখন আসবে এখান থেকে দুই এক স্লাইড এক সেট থাকে আর কি আমাদের। ঠিক আছে, এইটা এখানে আমাদের এইখানে একটা ওয়াল আছে, এই পাশে একটা ওয়াল আছে, আমাদের একটাকে বলি হ্যাঙ্গিং ওয়াল, একটাকে আমরা বলি হচ্ছে তোমাদের ফুট ওয়াল। এখন একটা জিনিস বলো তো, আমি যদি এখানে একটা লাইন টানলাম, এই লাইনের উপরে একটা লাইন টানলাম, এই লাইনের উপরে কোনটা থাকে বলো তো? উপর কোনটা, এটা উপরে নাকি এটা উপরে? এই লাইনটা টানলে আমাকে এখানে একটা লাইন টানলাম, লাইনটা দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। বলো এই লাইনের উপরে কি এই জিনিসটা কি লাইনের উপরে আছে নাকি এই জিনিসটা লাইনের উপরে আছে? বাম পাশেটা না ডান পাশেরটা? স্যার এখানে বাম পাশেরটা উপরে আছে। বাম পাশেরটা উপরে, লাইনের বাম উপরে আসলে পাশেরটা কোনটা উপরে আছে? লাইনের উপরে তো আছে এইটা। জি স্যার এটার উপরে। ডান। ডান পাশেরটা মানে এটা আমি নিচে জি, আঁকছি, কিন্তু তারপর এটা কিসের উপরে আছে? লাইনের উপরে আছে, ভার্টিক্যালি ধরলে এটা লাইনের উপরে আছে। এটা আমি এখানে আঁকছি উপরে, কিন্তু আসলে কি আছে, এটা লাইনের নিচে। নিচে আছে না? স্যার তো যেই প্লেনটা লাইনের উপরে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে তোমাদের হ্যাঙ্গিং ওয়াল। এই জিনিসটা মাথায় রাখা লাগবে। আর যেটা হচ্ছে প্লেনের নিচে থাকে, এটা তো এটা নিচে দেখতে, এটাকে আমরা বলি হচ্ছে তোমাদের ফুট ওয়াল। এটা মাথায় অবশ্যই রাখতে হবে কোনটা হ্যাঙ্গিং ওয়াল কোনটা ফুট ওয়াল। আমি এটা মুছে দিলাম, আমি আরেকটা জিনিস এখন একে তোমাদেরকে কোশ্চেন করব।
ধরো এখানে একটা লাইন টানলাম আমি, একটা প্লেন এখানে আছে, ঠিক আছে, আর একটা প্লেন এখানে আছে, ঠিক আছে। এটাকে আমি 1 নাম্বার দিলাম, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। এখন আমাকে দেখা বলো এখানে হ্যাঙ্গিং ওয়াল কোনটা, ডান 2 নাম্বারটা না 1 নাম্বারটা? 2 স্যার। এখন বুঝতেছো, কারণ এই প্লেনের উপরে আছে 2 নাম্বার। আর তাহলে ফুটওয়াল কোনটা? স্যার 1। স্যার 1। এইটা মাথায় রাখা লাগবে। এটা আমাদের এই এই মানে এই কোর্সে ম্যাথ নাই তো তেমন, বা ম্যাথ নাই বলতে গেলে, তো এরকম টাইপের কোশ্চেন থাকবে আর কি। তো এখন আরেকটা আমি এইভাবে দেখে দেখে দেখি। এখন বলো এটাকে 2 দিলাম, এটাকে 1 দিলাম। বলো এখন হ্যাঙ্গিং ওয়াল কোনটা? স্যার 1। হ্যাঙ্গিং ওয়াল 1, কারণ হচ্ছে যেটা হচ্ছে লাইনের উপরে আছে। ফুটওয়াল 2। ফুটওয়াল হচ্ছে আমাদের 2 নাম্বার। সেটা বুঝা লাগবে, যেটা হচ্ছে লাইন আঁকবো, লাইন আঁকার পরে যদি আমি এখানে লেয়ারটা নিচেও থাকে, তারপরে এই লেয়ারটা হচ্ছে আমাদের হ্যাঙ্গিং, ঠিক আছে। আর ওটা অপোজিটটাকে আমরা বলবো ফুটওয়াল। আশা করি তোমরা বুঝতে পারছো আর কি। চলে গেছে কেন, এটা ফোল্ডে এসে পড়ছি কেন, তারপরে দেখি। তো এখানে আমাদের ফল্টের অনেক রকমের প্রকারভেদ আছে। আমাদের হচ্ছে আমাদের নরমাল হচ্ছে নরমাল ফল্ট আছে, রিভার্স ফল্ট আছে, তারপর এখানে স্ট্রাইক স্লিপ ফল্ট আছে, বা একটা আছে অবলিক ফল্ট, ঠিক আছে, অবলিক স্লিপ ফল্ট আছে। আমরা এখানে এই পয়েন্টটা নাই আর কি, আমরা এটা দেখব। তো দেখো এখানে কি আছে, প্রথমে বলি আমরা তোমাদের নরমাল ফল্টটা নিয়ে আমরা দেখি এখন। তো দেখো এই বরাবর একটা লাইন আছে, এখানে হয়তো তোমাদের ছবিতে লেখা আছে, এই লাইনটা যদি আঁকে, এই লাইনের উপরে কোনটা আছে, ডান পাশেরটা না বাম পাশেরটা আছে? বলো তো, এই লাইনের রেসপেক্টে উপরে কোনটা আছে, ডান পাশেরটা না বাম পাশেরটা? স্যার ডান পাশে। স্যার ডান পাশেরটা স্যার। ডান পাশে। তাহলে হ্যাঙ্গিং ওয়ান কোনটা হবে, ডান পাশেরটা না বাম পাশেরটা হবে? ডান পাশেরটা। ডান পাশেরটা। তো এখানে ডান দেখো এখানে একটা পাশেরটা। আছে হ্যাঙ্গিং ওয়াল, এখানে আছে ফুট ওয়াল। তো এখানে কি বলছে, নরমাল ফল কখন হবে, মনোযোগ দিয়ে শোনো। যখন দেখা যাবে যে হ্যাঙ্গিং ওয়ালটা নিচের দিকে যাবে এবং ফুট ওয়ালটা উপরের দিকে যাবে। কথা বুঝতে পারছো? লাইনের রেসপেক্টে হ্যাঙ্গিং ওয়াল ডান পাশে থাকবে, কিন্তু হ্যাঙ্গিং ওয়ালটা নিচের দিকে যাবে এবং ফুট ওয়ালটা আমাদের কিসের দিকে যাবে, উপরের দিকে যাবে। আমি তোমাদেরকে এঁকে দেখাই, এটা একটু বুঝার ব্যাপার আছে। ধরো একটা লাইন আঁকলাম আমি, তো এই পাশে একটা ওয়াল আঁকছি আর এই পাশে একটা ওয়াল আঁকছি। এখন দেখে বলো ডান পাশেরটা হ্যাঙ্গিং ওয়াল না বাম পাশেরটা হ্যাঙ্গিং ওয়াল এই লাইনের রেসপেক্টে? স্যার ডান পাশটা। ডান পাশেরটা স্যার। এখন ডান পাশেরটা হ্যাঙ্গিং ওয়াল ডান পাশেরটা, কিন্তু এটা কি নিচে আছে না উপরে আছে? লাইনের রেসপেক্টে না, যা ছবির রেসপেক্টে কিসে আছে, নিচের দিকে না? তার মানে জি এটা স্যার। নিচের দিকে যাচ্ছে এবং এটা তো ফুট ওয়াল, লাইনের রেসপেক্টে এটা নিচে আছে কিন্তু এটা যাচ্ছে উপরের দিকে। তখন এই টাইপের ফলকে আমরা বলবো কি ফল বলবো, সেটাকে আমরা বলবো নরমাল ফল, ঠিক আছে। বানানটা মনে হয় ভুল লিখছি আমি। এখন আমাদের আরেকটা কথা হলো যে তোমাদের নরমাল ফলটা আমি বললাম, এখন হচ্ছে তোমাদের রিভার্স ফল কখন হবে। আমি তোমাদের ছবিতে যাই, আবার স্ক্রিনে যাই, দেখো রিভার্স ফল কখন হবে। একটু আগে কি পড়াইছিলাম বলো তো, হ্যাঙ্গিং ওয়াল নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে? এখানে দেখে কি মনে হচ্ছে, হ্যাঙ্গিং ওয়ালটা নিচের দিকে গেছে না উপরের দিকে গেছে? নিচের দিকে। নিচের দিকে। নিচের দিকে স্যার। রিভার্স ভোল্টে যেটা হবে তোমাদের হচ্ছে হ্যাঙ্গিং ওয়ালটা কোন দিকে যাবে, হ্যাঙ্গিং ওয়ালটা উপরের দিকে যাবে এবং ফুট ওয়ালটা নিচের দিকে যাবে, ঠিক আছে। এখন একটা জিনিস চিন্তা করো, আমি এখন তোমাদের ওখানে যাই, ওখানে যাই একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করি আর কি। এটা আমি নরমাল ফল্ট লিখছি, ঠিক আছে, এখানে আমি নরমাল ফলটা লিখছি। আর রিভার্স ফল কখন হবে, মনে করো এখানে একটা লেয়ার আঁকলাম, এখানে একটা লেয়ার রাখলাম, এখানে একটা লেয়ার রাখলাম, তার মানে হচ্ছে এইটা উপরের দিকে যাচ্ছে আর এই লেয়ারটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। এই ফেনোমেননটা যখন হচ্ছে আমাদের হ্যাঙ্গিং ওয়ালটা উপরের দিকে যাবে এবং আমাদের ফুট ওয়ালটা নিচের দিকে যাবে, তখন আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে তোমাদের রিভার্স ফল। রিভার্স ফল। একটা জিনিস ভালো মতো শোনো, এই যে এটা নরমাল ফল্ট হইলাম, নরমাল ফল্ট মানে আসলে ব্যাপারটা দেখো কি হইতেছে তোমাদের। নরমাল ফল্ট যখন হবে তখন যে জিনিসটা হচ্ছে যে তোমাদের টেকটনিক প্লেট দুটো হচ্ছে একটা আরেকটা থেকে দূরে সরে যাচ্ছে,
যদি আমি এখানে একটা টেকটনিক প্লেট চিন্তা করি, এটা একটা টেকটনিক প্লেট, একটা টেকটনিক প্লেট, তার মানে একটা টেকটনিক প্লেট একটা টেকটনিক প্লেট দূরের দিকে সরে যাচ্ছে। রিভার্স ফল্টের কারণে যেটা হয়, তোমাদের টেকটনিক প্লেটটা একটা আরেকটা দিকে থ্রাস্ট দিচ্ছে, মানে এটা নিচের দিকে থ্রাস্ট দিতে দিতে নিচের দিকে নেমে যাচ্ছে, আর একটা থ্রাস্ট দিতে দিতে কোন দিকে চলে যাচ্ছে, উপরের দিকে চলে যাচ্ছে। আমার কথা বুঝতে পারতেছো? মনে করো এখানে একটা জিনিস আছে, তুমি এভাবে ধাক্কা দিচ্ছ, ধাক্কা দিলে কি করবে, তুমি আস্তে আস্তে স্লিপ করতে করতে নিচের দিকে নেমে যাবে না? আবার এই বরাবর ধাক্কা দিচ্ছ, ধাক্কা দিলে স্লিপ করতে করতে কোন দিকে যাবা, উপরের দিকে উঠে যাবে না? যখন টেকটনিক প্লেট একটা একটা এগেইনস্টে থাকে তখন আমাদের হয় রিভার্স ফল্ট, যখন একটা টেকটনিক প্লেট একটা থেকে দূরে সরে যাচ্ছে তখন আমাদের হয় নরমাল ফল্ট। এটা ছাড়া আমাদের আরেক টাইপের ফল্ট আছে, যে ফল্টটাকে আমরা বলি হচ্ছে তোমাদের থ্রাস্ট ফল্ট। আরেকটা ফল্ট আছে যেটাকে আমরা বলি থ্রাস্ট ফল্ট। আমি তোমাকে একটু করে ছবি দেখাবো, তখন বুঝতে পারবো। থ্রাস্ট ফল্ট, থ্রাস্ট ফল্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে তোমাদের রিভার্স ফল্ট, এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে তোমাদের রিভার্স ফল্ট। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়, এই যে প্লেনটা ছিল, দেখো এই প্লেনে আমি একটা জিনিস আঁকলাম, এটা উপরের দিকে আঁকছি আমি, আর এটা আমি নিচের দিকে আঁকছি। এখন বলো তো দেখে এটা কি টাইপের ফল্ট, নরমাল ফল্ট না রিভার্স ফল্ট? এটা তো রিভার্স ফল্ট স্যার। এটা রিভার্স ফল্ট। আচ্ছা রেখে দিলাম, আর দিয়ে বুঝাইলাম। এই প্লেনটা দেখো, এটার অ্যাঙ্গেলটা অনেক স্টিপ। যদি এমন হয় রিভার্স ফল্টই, কিন্তু এটার অ্যাঙ্গেলটা এরকম হয়, এটা এই টাইপের আছে, এবং এখানকার প্লেনটা এই টাইপের আছে। মানে হচ্ছে কি, দেখো এই যে ফল্ট প্লেনটা যদি স্টিপ না হয়, এটা অনেক স্টিপ, মানে হচ্ছে অনেক খাড়া আর কি, যদি স্টিপ না হয় সেই ক্ষেত্রে এই ফল্টটাকে আমরা রিভার্স ফল্টটাকে আমরা বলি হচ্ছে তোমাদের থ্রাস্ট ফল্ট। তোমাদের একটা ছবি দিয়ে তোমাদেরকে জাস্ট যেহেতু অনলাইনে পরীক্ষা হলে এভাবে দেওয়া হবে আর কি, কোনটা কি টাইপের ফল্ট তোমাকে লেখা লাগতে পারে, বা বলবো ছবি এঁকে দেখাও কোনটা কি টাইপের ফল্ট। এটা ছাড়া আমাদের আরেকটা ফল্ট আছে, আমি তোমাদেরকে ছবিতে যাই কিনা, আমি তোমাদের মোবাইল নেট নিয়ে দিচ্ছি, এখন মোবাইল নেট শেষ হয়ে যেতে পারে হুট করে। রিভার্স ফল্ট ছাড়া আমাদের এখানে ফল্ট ছাড়া আরেকটা ফল্ট আছে, যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রাইক স্লিপ ফল্ট। স্ট্রাইক স্লিপ ফল্ট বলতে কি বুঝায়, ধরো এতক্ষণ আমি কি বলতেছি, এতক্ষণ যে যতগুলো মুভমেন্ট বলতেছিলাম সবগুলো ছিল কি মুভমেন্ট বলতো তোমাদের, ভার্টিক্যালি মুভমেন্ট করতেছিল না? মানে একটা পেজের রেসপেক্টে একটা উপরে যাচ্ছে একটা নিচে যাচ্ছে, অথবা কি যাচ্ছিল, এই পাশে একটা নিচে যাচ্ছিল এই পাশে একটা উপরে যাচ্ছিল, মানে মুভমেন্ট গুলো কোথায় হইতেছিল আমাদের এই প্লেনের রেসপেক্টে ভার্টিক্যালি। এবং এই যে ফল্ট প্লেনটা আসছিল, ফল্ট প্লেনটা ছিল কি আমাদের ভার্টিক্যাল, তাই তো? এখন ধরো জাস্ট একটা মাটি আঁকলাম, এখানে একটা সয়েল আঁকছি আমি, সবাই ভালো মতো একটু দেখো, এবং এই বরাবর যে ক্র্যাকটা আছে, এখানে একটা ক্র্যাক হয়েছে, এবং অনেক বছর পরে দেখা গেল যে এই লেয়ারটা এখানে আছে, এই লেয়ারটা একটু উপরের দিকে উঠে গেছে। তার মানে তোমরা বুঝতে পারতেছো, মানে হচ্ছে মুভমেন্টটা কি বরাবর হচ্ছে, এটা হরাইজন্টাল প্লেনে মুভমেন্ট হচ্ছে, এটা ভার্টিক্যাল প্লেনে মুভমেন্ট হচ্ছে না। তুমি ছবি দেখলে তোমরা বুঝতে পারবা এই মুভমেন্টটা হচ্ছে তোমাদের হরাইজন্টাল প্লেনে, তখন এই এটাকে আমরা বলি হচ্ছে তোমাদের স্ট্রাইক স্লিপ ফল্ট। এখন আমরা একটু ছবি দেখলে তোমাদের একটা আইডিয়া, মোটামুটি কিছু তোমরা বুঝতে পারছো, মানে এটা বুঝতে পারছো? এখন একটা জিনিস দেখো, দেখো এখানে দেখো তো, আগে মনে করো এখানে একটা মাঠ দেখানো আছে, আগে বুঝো যে প্রথম দিকে এই লাইনগুলো কি ছিল, একদম একসাথে কানেক্টেড ছিল না? এখন এই লাইনগুলো কানেক্টেড না, কিন্তু দেখা বুঝতে পারতেছো কি, একটা এই পাশে বাম পা নিচেরটা ডান দিকে সরে গেছে, এবং উপরটা কোন দিকে সরছে, বাম দিকে সরছে, এবং মুভমেন্টটা কোন প্লেনে হয়েছে বলতো, হরাইজন্টালি হয়েছে না মুভমেন্টটা? তখন এটাকে কি ফল্ট বলবো আমরা, কি ফল্ট বলবো? স্ট্রাইক স্লিপ ফল্ট। স্ট্রাইক স্লিপ ফল্ট। এখন দেখো এইটা দেখে বলো নিচের ছবিটা, দেখো এখানে এখানে বলতে পারবা যে এখানে আসলে ইয়াটা কোথায় আছে, এই যে মাউস দিয়ে তো আমি আঁকতে পারতেছি না, এখানে কোথায় আছে লাইনটা, এখানে ফল্ট প্লেনটা কোথায় আছে ইন্ডিকেট, বুঝতে পারছো? এই যে মানুষ এখানে একজন দাঁড়ায় আছে, এই যে এটা ফল্ট প্লেন এই বরাবর, বুঝতে পারছো? ফল্ট প্লেনটা ধরতে পারছো? জি স্যার, বুঝতে পারতেছি স্যার। এখন দেখে এটা বলো তো, কেউ একজন অ্যান্সার দাও, এটা কি টাইপের ফল্ট, এটা নরমাল ফল্ট, রিভার্স ফল্ট, না স্ট্রাইক স্লিপ? এখানে হ্যাঙ্গিং ওয়াল কোনটা বলো, এই লাইনের ডান পাশেরটা হ্যাঙ্গিং ওয়াল না বাম পাশেরটা হ্যাঙ্গিং ওয়াল? স্যার ছবিটা স্যার পুরো বোঝা যাচ্ছে না স্যার, এই লাইন তো বুঝতে পারছো, এই যে আমি যে মাউসটা টান দিলাম,
এই মাউসের জি দুইটা স্যার, কার্সার একদম। বরাবর হচ্ছে আমাদের লাইন, যে ফল্ট প্লেন লাইনটা, মানে ফল্ট প্লেন লাইনটা এভাবে ইনক্লাইন করা আছে আর কি। এখন তো বুঝতে পারতেছো ফল্ট ও প্লেন লাইন আচ্ছা আচ্ছা, জি বুঝতে স্যার, পারছো? জি স্যার, এখানে তো দুইটা কালার দেয়া জি আছে, স্যার। তোমরা দেখেই বুঝতে পারতেছো যে কোনটা নিচে গেছে কোনটা উপরে গেছে। এখন দেখে বলো। স্যার ডান সাইডেরটা কি নিচে গেছে স্যার? হ্যাঁ, ডান সাইডটা অবশ্যই নিচে গেছে এবং বাম সাইডটা উপরে গেছে। জি দেখে স্যার। বুঝতেছো যে এই লেয়ারটা এখানে ছিল আগে, এটা আস্তে করে এই লেয়ার নিচের দিকে নেমে গেছে, মানে কি এটা উপরে উঠে গেছে, এটা নিচে নেমে গেছে। এখন হ্যাঙ্গিং ওয়াল কোনটা হবে, ডান পাশেরটা হবে না বাম পাশেরটা হবে? এই লাইনটা তো এভাবে আছে, ইনক্লাইন করা আছে। আমি বলছিলাম কি, লাইনের উপরে যেটা থাকবে, লাইনের উপরে কোনটা আছে, ডান পাশেরটা না ডান বাম পাশে এর পাশেরটা? উপরে ডান পাশেরটা পাশে, স্যার, তাহলে ডান হ্যাঙ্গিং পাশে। ওয়াল কোনটা? হ্যাঙ্গিং ওয়াল হচ্ছে আমার ডান এই পাশেরটা। পাশেরটা। ডান পাশেরটা। এটা হচ্ছে আমাদের ফুটওয়াল। এখন বলো, কি পড়াইছিলাম যে হ্যাঙ্গিং ওয়াল নিচে দিয়ে গেলে এবং ফুটওয়াল উপর দিয়ে গেলে কোন টাইপের ফল্ট? স্যার নর্মাল ফল্ট। নরমাল ফল্ট। বাকিরা রিভার্স স্যার, রিভার্স না স্যার? হয় নাই। রিভার্স ফল্ট দেখে আসো কোনটা, আরেকবার দেখি। রিভার্স ফল্টে কি হয়, হ্যাঙ্গিং ওয়াল কই থাকে? স্যার ও এগুলো তো উপরে থাকে স্যার, হ্যাঁ, আর নরমাল ফল্টে হ্যাঙ্গিং ওয়াল কই থাকে? নিচে থাকে। নিচে থাকে। নিচে এখন থাকে। এখন ছবি দেখে বলো, এখন এই ছবিতে হ্যাঙ্গিং ওয়াল কই আছে? স্যার ডান পাশে উপরে আছে। ডান পাশে হ্যাঙ্গিং ওয়াল কই আছে? নিচে আছে স্যার। নিচে 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 আছে। স্যার, নিচে। তাহলে এটা কি নর্মাল। ফল্ট, নরমাল নরমাল ফল্ট। নাকি? এই এটা হচ্ছে নরমাল ফল্ট। এখানে একটা নরমাল। অপশন দেয়া ছিল থ্রাস্ট ফল্ট। এখন আমরা আরেকটা দেখি, এটা দেখে বলো এটা কি টাইপের ফল্ট। এটা নরমাল ফল্ট, রিভার্স ফল্ট, না থ্রাস্ট ফল্ট, না স্ট্রাইক স্লিপ? ফল্ট কয়টা প্লেনে হতে পারে, হয় ভার্টিক্যাল প্লেনে হতে পারে বা হরাইজন্টালি মুভ করতে পারে। এটা মুভমেন্ট কিভাবে হয়েছে দেখো তো। এটা তো হরাইজন্টাল মনে হচ্ছে। মানে বুঝতে তো পারতেছো, এখানে যে লাইনগুলো ছিল আগে লাইনগুলো স্ট্রেট ছিল, কিন্তু এখন লাইনগুলো স্ট্রেট নেই, মানে কিছু এই পাশেরটা একটু বাম পাশে মুভ করছে, উপরটা একটু ডান পাশে মুভ করছে। এখন দেখা বলো এটা কোন টাইপের ফল্ট, কি আনসার দিতে পারবা? আমি কাউকে ধরে ধরে জিজ্ঞেস করবো? স্যার চেষ্টা করি স্যার। এটা তো স্ট্রাইক already স্লিপ। এটা স্যার লিখে দিছে, স্যার ও লিগাই আছে স্ট্রাইক স্লিপ বল। সবগুলারই লেখা আছে। এখন এটা দেখে বল এটা কি টাইপের ফল্ট। এটা বুঝতে পারছো না ক্র্যাকটা কই আছে, ঠিক আছে? ট্র্যাকটা ইনক্লাইন বরাবর স্যার। হ্যাঁ, কিন্তু বেশি স্ট্রিপ নাকি ইনক্লাইন্ড? এটা কি স্ট্রিপ? স্যার না স্যার, থ্রাস্ট হবে না, স্যার। এটা স্যার হচ্ছে ট্রাস্ট ফল্ট। এটা থ্রাস্ট ফল্ট। এই যে এখানে ছবি দেওয়া আছে জি থ্রাস্ট স্যার। ফল্ট। তো তোমাদের আমি হয়তো তোমাদের এই টাইপের কিছু ছবি দিতে পারি, বা তোমাদের এটাতে এরকম যে ছবি তো পাওয়া রেয়ার, বা আমি তোমাদেরকে হচ্ছে কিছু নিজে এঁকে দিতে পারি, নিজে এঁকে তোমরা বলতে পারি যে তোমরা এগুলো লিখতে হবে আর কি, যে কোনটা কি টাইপের ফল। এবং এটা যখন দিব এটা হচ্ছে তোমাদের কুইজ আকারে নিব, যেমন সাথে সাথে অ্যান্সার দিতে পারো, বা তোমাদের ভাইভাতেও জিজ্ঞেস করতে পারি। তো বা এখান থেকে কোশ্চেন আসে তোমাদের নরমাল ফোন কোনটা, ফার্স্ট ফল কোনটা, এই টাইপের কোশ্চেন থাকতে পারে আর কি। তা এখন আসো, এখানে আমাদের হচ্ছে টেকটনিক প্লেট যেটা বলছিলাম আর কি, যে এখানে অনেক। আচ্ছা, তোমাদের আরেকটা ফল্ট বাকি ছিল যেটা হচ্ছে এখানে স্লাইডে নাই, এটা হচ্ছে তোমাদের অবলিক স্লিপ ফল্ট। এটাকে আমরা বলি হচ্ছে তোমাদের অবলিক স্লিপ ফল্ট। এটা তেমন কিছুই না, এটা হচ্ছে তোমাদের নরমাল ফল্ট, নরমাল প্লাস নরমাল অর রিভার্স ফল্ট প্লাস হচ্ছে তোমাদের স্ট্রাইক স্লিপ ফল্ট। এই এই তিনটা ফল্টের রেসপেক্টে যেটা হয়। যদি এমন হয়, দেখো একটা জিনিস, আমি এখানে 3D তো আঁকতে পারতেছি না, মনে করো এখানে একটা বক্স আঁকলাম, এখানে বক্সটা আমি আঁকি, ঠিক আছে? হইছে? হয় নাই তো? আচ্ছা, এভাবে একটু বোঝানোর চেষ্টা করি। ধরো এখানে একটা লাইন আছে, ঠিক আছে, উপরের দিকে চলে গেছে এবং এটা নিচের দিকে চলে গেছে। এখন বলো এটা কি টাইপের ফল্ট, রিভার্স নাকি নরমাল? রিভার্স ফল্ট না? জি স্যার। জি স্যার, রিভার্স। রিভার্স। যদি এমন হয় Reverse, একটা sir. ফল্ট এভাবে রিভার্স আছে, এটা আমি দেখতেছি কিভাবে দেখতেছি দেখো তো। একটু আগে যখন ছবি দেখাচ্ছিলাম, এটা তো কিছু পাহাড়ের টাইপের ছবি দেখাচ্ছিলাম না তোমাদের, মানে আমি কি, আমি দাঁড়ায়া সাইড থেকে দেখতেছি, এটা তো বুঝতে পারছো? এটা বুঝতে পারছো না? না, আমি সাইড থেকে ভার্টিক্যাল ভিউটা দেখতেছি, এটা বুঝতে পারছো? জি স্যার, এক পাশ থেকে। হ্যাঁ, এক পাশ থেকে দেখতেছি। জি স্যার। সিমিলারলি আমি হোয়াইট বোর্ডে মনে করো যে এই জিনিসটা আমি ভার্টিক্যাল ভিউ দেখতেছি, মানে ভার্টিক্যাল ভিউ দেখতেছি, একটা লাইন উপরে উঠে গেছে, একটা নিচের দিকে নেমে গেছে। এখন যদি আমি হরাইজন্টাল দেখি, যদি হরাইজন্টালটা এমন হয় যে একটা এবার এভাবে আছে
এবং আরেকটা একটু দূরের দিকে চলে গেছে, তখন এই দুইটার সমন্বয় যে ফলটা হবে, মানে হচ্ছে আমি তোমার এখানে আসলে ছবি আমার কাছে পাই নাই, আমি তোমাদের বলতে পারতেছি না, মানে এই ফল্ট লাইনটা ইনক্লাইনে তো উপরের দিকে উঠছে, সাথে সাথে এটা কোন দিকে চলে গেছে, এটা ওই পাশে চলে গেছে হরিজন্টালি, এবং এটা হরিজন্টালি এই পাশে মুভ করছে। আমার কথা বুঝতে পারছো? একে তো সেটা নিচে নামছে, সাথে হচ্ছে এটা আমার পাশে আমার দিকে আসছে, এটা এটা দূরে চলে গেছে। আমার কথা বুঝতে পারছো? এটাকে বুঝতে পারছো কথা কি বলছি? জি স্যার। এখানে আচ্ছা একটা ছবি আছে, আমি তোমাদের এটা দেখাই। এই ছবিটা দেখছো? দেখা যাচ্ছে? জি স্যার। স্যার দেখো এখানে কি হয়েছে, আগে এটা এরকম ছিল, এখানে একটা ক্র্যাক ছিল, কিন্তু আস্তে কি হয়েছে দেখো তো, এই প্লেনটা নিচের দিকে নামছে না, এবং এই প্লেনটা কি উপরের দিকে উঠছে না, তাহলে এই ফলটাকে আমরা কি বলতে পারি? বলতে পারো তো? নরমাল ফল্ট। আচ্ছা হ্যাঁ, নরমাল ফল। সাথে সাথে একটু দেখো এখানে একটা অ্যারো সাইন দিয়ে দেখাই দিচ্ছে, এটা নামছে তো নামছে, সাথে সাথে এটা দূরের দিকে চলে গেছে, নাকি এটা হরাইজন্টাল একটা মুভমেন্ট হয়েছে। এখন এটাকে কি বলা যায়? স্ট্রাইক স্লিপ বলা যায় না? স্যার তাহলে এই দুইটা সমান যদি একই সাথে হয়, নরমাল বা রিভার্স, নরমাল অর রিভার্স, অথবা শুধুমাত্র স্ট্রাইক স্লিপ, তখন হচ্ছে এটাকে একসাথে আমরা বলতে পারি, এটা কি ফল বলতে পারি? অবলিক স্লিপ ফল্ট। অবলিক স্লিপ ফল। তো তোমাদের এই ফলটা কিন্তু তোমাদের স্লাইডে দেয়া নাই, এটা তো আমার স্লাইড আর এটা আরেক স্যারের স্লাইড। তো তোমাদের হচ্ছে এরকম হচ্ছে, এটা এরকম থাকলে তোমাদের বুঝতে হবে আর কি যে কোনটা কি টাইপের ফল। তো আশা করি আমাদের ফল্ট প্লেন বোঝা হয়েছে আর কি। কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। এখন আরেকটা আছে, এখানে আমি তোমাদের ব্লক ডায়াগ্রামে একটা ছোট ম্যাথ দিই, আগের বারে কোশ্চেন দেখলে বুঝবা, ওখানে ছোট ম্যাথ থাকে আর কি। তো আমি চাচ্ছি না আর কি, যেহেতু এমনি ইন্টারনেটের প্রবলেম, আর এটা তোমাদেরকে পরে এই যে এখানে কিছু ইয়ে আছে, লাইন রিপ্রেজেন্ট আছে, এগুলো আঁকা লাগে, একে একে বুঝা লাগে আর কি। এখানেও তোমাদের ছবি দেয়া আছে কিছু, আমরা এগুলো নিয়ে নেক্সট ক্লাসে পড়বো আর কি, যেহেতু আমাদের আর দুইটা ক্লাস আছে, আমরা দুইটা ক্লাসে দুইটা স্লাইডে পড়ানো লাগবে, আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে? আচ্ছা, ইরফান আসে নাই না? ইরফান করিম, ইরফান আসে নাই। কে কে আসে নাই? ইরফান আসে নাই, আর মিশন চাক আসে নাই, আরেকজন আসে নাই, আর হৃদয় হৃদয় আসে নাই। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাস আসসালামু আলাইকুম স্যার। 12টায়। আচ্ছা।